নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল মামলায় আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে এমন অভিযোগ তুলে আবার কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলাকারীর বক্তব্য, আদালতের নির্দেশ না মেনেই কলেজে ভর্তির পোর্টাল চলছে। ওই অনলাইন পোর্টালে এখনও ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে আলাদাভাবে ভর্তির কথা বলা হচ্ছে। মামলাকারীর আইনজীবী কলেজের ভর্তির পোর্টালে অনিয়মের অভিযোগ তুলে সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত শুনানির আর্জিও জানানো হয় তাঁর পক্ষ থেকে। মামলাকারীর আইনজীবীর দাবি, আদালতের নির্দেশ মতো 2010 সালের আগে ওবিসি শংসাপত্রে বা সার্টিফিকেটে কোনো শ্রেণীবিন্যাস ছিল না। তবে কলেজে ভর্তির পোর্টালে এখনও ওবিসি এ এবং ওবিসি বি আলাদাভাবে উল্লেখ রয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ 26শে জুন সেই মামলার শুনানি ছিল। ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপর ইতিমধ্যে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 31শে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে। মামলাকারী পক্ষের বক্তব্য, আদালতের নির্দেশের ফলে ওবিসি এ এবং ওবিসি বি তালিকার কোনো বৈধতা নেই। 2010 সালের আগে যে 66টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল সেটিই বৈধ। 2010 সালের আগে মোট 66টি জনগোষ্ঠীকে ওবিসি বলে ঘোষণা করা হয়। অমুসলিম জনগোষ্ঠী ছিল 54টি এবং মুসলিম 12টি। আদালতের নির্দেশ অনুযায়ী 2010 সালের পর থেকে যাদের ওবিসিতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বা সার্টিফিকেট বাতিল হয়েছে। তবে শংসাপত্র বাতিল মামলার শুনানিতে রাজ্যের বক্তব্য ছিল, ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে। আদালত জানায় এমন সমস্যা হওয়ার কথা নয়। ওবিসি মামলার শুনানি শুরু হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের পক্ষ থেকে বলা হয়, ওবিসি শ্রেণীবিন্যাস করে কলেজে ভর্তি নেওয়া হচ্ছে। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ওবিসি এ এবং ওবিসি বি ভাগ করে ভর্তি নেওয়া হচ্ছে। গত 17 জুন ওবিসির সাম্প্রতিক তালিকার উপর স্থগিতাদেশ দেয় আদালত। তারপরেও আদালতের নির্দেশ না মেনে ভর্তি নেওয়া হচ্ছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ মামলা নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি মান্থা বলেন, কিভাবে এই অভিযোগ করছেন। ভর্তি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় 1 জুন। আদালতের নির্দেশের পরে শ্রেণীবিন্যাস স্থগিত রাখা হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্য মাঝামাঝি জায়গা আটকে গিয়েছে। তারা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। ধরুন শীর্ষ আদালত আমাদের রায় খারিজ করে দিল, তখন কি হবে? ভর্তি প্রক্রিয়া শুরু নিয়ে কী অসুবিধা? বিচারপতি রাজশেখর মান্থা জানান, তারা মেধা তালিকা তৈরি করেনি। হাইকোর্টের নির্দেশের পরে রাজ্য বলেছে এখন সকলকে ভর্তি নিতে পারবে, পরে শ্রেণীবিন্যাস করা হবে। যদি হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ না করে তখন এই অভিযোগ তোলা যাবে বলে জানিয়েছেন বিচারপতি মান্থা। বিচারপতি রাজশেখর মান্থা বলেন, শ্রেণীবিন্যাস করা না হলে আপনার অধিকার কিভাবে বঞ্চিত হবে? এখন শ্রেণীবিন্যাস বন্ধ রেখেছে রাজ্য, পরে তারা করলে যদি আপনি অধিকার বঞ্চিত হন তখন আদালতে আসবেন। রাজ্য আদালতে জানায়, হাইকোর্টের 17 জুনের নির্দেশের পরে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভর্তি এবং নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে এখন ওবিসির শ্রেণীবিন্যাস করা হবে না। রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট। তবে রাজ্যকে এ ব্যাপারে হলফনামা দিতে বলেছে আদালত। পাশাপাশি 2010 সালে যারা ওবিসি তালিকায় নথিভুক্ত ছিলেন তাদের অধিকারও যে ক্ষুণ্ণ হবে না তাও হলফনামায় জানাতে বলা হয়েছে রাজ্যকে। পরের সপ্তাহে মামলার শুনানি রয়েছে। আদালতের নির্দেশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, আজ মহামান্য কলকাতা হাইকোর্ট ভর্তির বিষয় নিয়ে হস্তক্ষেপ করেননি। এই সিদ্ধান্তে আমরা কৃতজ্ঞ। সরকারি আইন এবং আদালতের নির্দেশ মেনেই যেভাবে পোর্টালে ভর্তি চলছে সেভাবেই উচ্চশিক্ষা বিভাগ ভর্তির পোর্টালের কাজ চালিয়ে যাবে। ওবিসি জটে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া থমকাচ্ছে না। আদালত অবমাননা মামলায় আপাতত হস্তক্ষেপ করল না হাইকোর্ট। এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।